সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক ইজি ট্রান্সলেশন। প্রথমে আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা নিজে নিজে এ বাক্যটিকে অনুবাদ করার চেষ্টা করুন। ওকে, এতক্ষণে নিশ্চয়ই অনেকে এ বাক্যটিকে ট্রান্সলেট করেছেন। যারা করেছেন, করতে পেরেছেন, তাদেরকে অভিনন্দন। যারা করতে পারেননি, তারা দয়া করে এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি বুঝতে পারবেন কি করে অনুবাদ করতে হয়। আর যারা ইতিমধ্যে অনুবাদ করেছেন, তারা আবার আমার সাথে মিলিয়ে দেখুন আপনাদের অনুবাদ এবং আমার অনুবাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ওকে, যারা এখনো পর্যন্ত এ বাক্যটিকে ট্রান্সলেট করতে পারেননি, আমার মনে হয় তাদের মূল প্রবলেমটা ছিল এ বাক্যটি দেখতে অনেক বড়। বাক্যটি দেখতে অনেক বড়, এটাই হয়তো মূল প্রবলেম ছিল। এছাড়া আরও কিছু প্রবলেম থাকতে পারে, তা হচ্ছে জটিল বাক্য। বাক্যটি বড় এবং জটিল করে লেখা হয়েছে। আসলে এটা কোনো বিষয় না। আমি একদম সহজ একটি এক্সাম্পল দিয়ে অনুবাদে প্রবেশ করব। এক্সাম্পল হচ্ছে, দেখুন, আমরা প্রতিবেলা যে পরিমাণ খাবার খাই তা কিন্তু একবারে খাই না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু খাবার একবারে এক লোকমায় খেতে পারবো সেটুকু এক লোকমায় ধারণ করি, তারপর সে খাবারটি মুখে তুলে আমরা খাওয়ার চেষ্টা করি। তো আমাদের এই ইংরেজি বাক্যটাকে আমরা ঠিক ওই নিয়মেই ট্রান্সলেট করব, একই নিয়মে ট্রান্সলেট করব। আমার সাথে থাকুন। তারপর আরেকটা কথা হচ্ছে যে বাক্যটা কঠিন মনে হচ্ছে। আচ্ছা, আমরা অনেকেই তো অনেক কঠিন খাবার, যদি বলি যে আমরা যখন গোশত খাই, মাংস খাই, সেখানে তো হাড় থাকে, অনেকেই সেই হাড়টাও চিবিয়ে খেয়ে থাকি, তাই না? তো ওইটাকে যদি আমরা চিবিয়ে খেতে পারি, তাহলে এই বাক্যটাকেও আমরা চিবিয়ে শেষ করে ফেলতে পারবো, চিবিয়ে সহজ করে ফেলতে পারবো। আমার সাথে থাকুন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এটাকে সহজ করতে এবং ছোট ছোট করে শেষ করে ফেলতে। দেখুন, ইতিমধ্যে বাক্যটিকে আমি বেশ কয়েকটি রঙে রঙিন করেছি। এখন এই নানা রকম রঙে রঙিন করা অংশটুকুকে আমরা অনুবাদ করব। আমরা এই পুরো অংশের অনুবাদে যাব না, আমরা আমাদের মতো করে অনুবাদ করব। বাক্য নিজেই নিজেকে সংশোধন করবে। ওকে, তাহলে আমাদের এই অংশটা আমরা একটু পড়ে নিচ্ছি। এখানে কি আছে? as far as গুডস ট্রান্সপোর্ট ইজ কনসার্নড। এর বাংলা কি হবে? এর বাংলা হবে পণ্য পরিবহনের ক্ষেত্রে, কিংবা আমরা এর বাংলা বলতে পারি যে যতদূর পণ্য পরিবহন সম্পর্কিত। ওকে, as far as যতদূর। তো যতদূর কি? যতদূর গুডস ট্রান্সপোর্ট ইজ কনসার্নড। তার পরের অংশ, গ্রোথ ইজ ডিউ টু এ লার্জ এক্সটেন্ট টু চেঞ্জেস। গ্রোথ ইজ ডিউ টু এ লার্জ এক্সটেন্ট টু চেঞ্জেস। এর অনুবাদ কি হবে? এর অনুবাদ হবে গ্রোথ মানে বৃদ্ধি, ইজ ডিউ টু মানে হচ্ছে কারণে হয়। হ্যাঁ, গ্রোথটা যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা কারণে হয়। কিসের কারণে? এ লার্জ এক্সটেন্ট, একটা বড় অংশের, একটা বড় অংশের কারণে হয়। এই বড় অংশটা কিসের এই বড় অংশটা হলো টু চেঞ্জেস। মানে গ্রোথ হয় মূলত চেঞ্জেসের, পরিবর্তনের, অনেকাংশে পরিবর্তনের কারণে গ্রোথ হয়। অনেকাংশে, লার্জ এক্সটেন্ট মানে বড় অংশ, মানে অনেকাংশে, তো অনেক অংশে পরিবর্তনের কারণে গ্রোথ হয়। এই গ্রোথটা কোথায় হয়? গ্রোথ হয় ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি। ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি। তো ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি মানে কি?
ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি মানে হচ্ছে ইউরোপীয় অর্থনীতিতে, ইউরোপীয় অর্থনীতিতে। তারপরের অংশ হচ্ছে অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশন, এবং এর মানে কি, এই যে ইউরোপিয়ান ইকোনমি, এই ইটস মানে এর দ্বারা আসলে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে ইউরোপিয়ান ইকোনমি এবং ইউরোপিয়ান ইকোনমির সিস্টেম অফ প্রোডাকশন। ইটস সিস্টেম অফ প্রোডাকশন মানে ইউরোপিয়ান ইকোনমির সিস্টেম অফ প্রোডাকশন, তাহলে অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশন এবং এর উৎপাদন ব্যবস্থার উপর। তাহলে আমাদের পুরো বাক্যের অনুবাদটা দাঁড়াচ্ছে এরকম যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বা যতদূর পণ্য পরিবহন সম্পর্কিত, গ্রোথ ইজ ডিউ টু আ লার্জ এক্সটেন্ট টু চেঞ্জেস, গ্রোথ হয় অনেকাংশে পরিবর্তনের কারণে, আর এই পরিবর্তনগুলো হয় ইউরোপিয়ান ইকোনমি এবং এর সিস্টেম অফ প্রোডাকশন। অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমি এবং এর সিস্টেম অফ প্রোডাকশনের অনেকাংশে পরিবর্তনের কারণে গ্রোথ হয়। আশা করি বুঝতে পেরেছেন।